উনিশের মহাযুদ্ধ গদি কার? দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি প্রীতি, আপনারা দেখছেন দা পিডি নিউজ। এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার পাঁচঘরার। ঘটনায় মৃত গৃহবধূ রাধা নস্কর। সকালবেলা বোন ফোন করেছে, দিদি তোর বাড়ি যাচ্ছি। আমি যে ঠিক আছে তুই সন্ধ্যেবেলা আয় বলে, তারপরে মেয়ের কাছে ফোন যায়, মাসি গায়ে কেরোসিন দিয়েছে। আমরা এসে দেখি বোনের পায়ে দড়ি বাঁধা। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ওরা গায়ে কেরোসিন দিয়ে বোনের শ্বশুর হোক, শাশুড়ি হোক, বর হোক, সবাই ঘরে ছিল। কি জন্য মারলো? কেন কি জন্য মারলে? হয়তো ঘরে অশান্তি হচ্ছে, ঘরদোর করে না, শ্বশুর শাশুড়ির মেয়েদের সঙ্গে যা করে শ্বশুর শাশুড়ি মেয়েদেরকে দেয়, ও বলতে যায়, ওর উপরে বিবাদী করে যে ওই যে গায়ে টেনে বেঁধে কেরোসিন দিয়েছে। জেলা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয় বর্গীয় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কাল থেকে আপনাদের সকলকে নিয়ে গোটা কেন্দ্র জুড়ে আমাদের প্রচারের কাজ চলবে। আজকে যে সমস্ত সমর্থকরা, আমাদের নেতৃত্বরা, কর্মী ভাইরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সকলকে জানাই গৈরিক অভিনন্দন। সকলকে নিয়ে আমরা আগামী 19 মে লোকসভা নির্বাচনে লড়াই করব এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে। বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহমান দলীয় পতাকা ও ফেস্টুন ছাড়াই প্রচার সারলেন আদালত চত্বরে। এই কেন্দ্রের ভূমিপুত্র হিসেবে তিনি নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার। থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে। কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। ফিরে এলাম বিরতির পর। রাহুল গান্ধীর নামে মানহানি মামলা দায়ের বারাসাত আদালতে। অভিযোগকারী বীরেন্দ্র কুমার মোদির দাবি, কংগ্রেস সভাপতি মোদি পদবিযুক্ত সকলকেই অপমান করেছে গত 23 এপ্রিল মহীশূরের কোলাপুরের জনসভায়।
যদি নির্দিষ্ট আসন গ্রহণ করুন। সর্বধর্ম নিরপেক্ষ আমাদের একটা দেশ, তবে সেক্ষেত্রে কোনো জাতিকে বা কোনো বর্ণকে আমরা এইভাবে অপমানিত করতে পারি না, সে যেই হোক না কেন। ফলে উনি নিজেকে অপমানিত বোধ করেছেন বলে কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আমরা আজকে মামলা ফাইল করেছি। কোর্ট এটা অ্যালাউ করেছে, পরবর্তী শুনানির ডেট দিয়েছে। হারোয়ায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় অভিযোগ অস্বীকার করে তৃণমূল। সামনে আসবো। হ্যাঁ, পঞ্চায়েত ইলেকশনের পর ওখানকার স্থানীয় সিপিএমের অফিস বন্ধ ছিল। আজকে কমরেড লেনিনের জন্মদিন, সেই উপলক্ষে ওই অফিস আবার আমরা নতুন করে উদ্বোধন করি আমাদের নির্বাচনী অফিস হিসেবে। তারপর আমরা যখন প্রচারে বেরিয়ে যাই, ফিরে এসে যখন আমরা খাওয়া দাওয়া করছি, তখন জানতে পারি যে তৃণমূলের কিছু দুষ্কৃতী সেই পার্টি অফিস আবার তালা ভেঙে আমাদের ভেতরে সমস্ত কিছু ভেঙেছেন, সুইচ বোর্ড ভেঙেছেন, টেবিল চেয়ার ভেঙেছেন, ভেঙে আবার চলে গেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নোয়াপাড়ার বিধায়কের ছেলে আদিত্য সিং। এদিন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে অর্জুন সিং এর হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। सब समय हम लोग नजरमंद कर दिया जा रहा है, इससे मैं बहुत आहत हुआ। और जिस हिसाब से लोकसभा का जो 2 फेज का चुनाव हुआ, उसको देखकर मुझे बिल्कुल ही अच्छा नहीं लगा। मुझे बहुत कष्ट हुआ कि इस दल में रहकर ऐसा अगर होगा तो ये ऐसा कोई बात नहीं है कि एक ही धर्म में 2 पार्टी नहीं कर सकते हैं। जैसे मैं बताया कि शत्रुघ्न सिन्हा भी कांग्रेस से लड़ रहे हैं, उनकी वाइफ सपा से लड़ रही है, उनके तो हस्बैंड वाइफ है, तो उसमें कोई दिक्कत नहीं है, तो हम लोग क्या। এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত খবরের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।